হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। রোজা সম্পর্কে কিছু আলাপ আলোচনা। না খেয়ে থাকলে কি রোজা হয়, সেই সম্পর্কে কিছু কথা আলাপ আলোচনা করবেন মৌলানা কাজী জাবের আহমেদ। কথাগুলো মন দিয়ে শুনুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। কারণ দর্শকবৃন্দ জানিয়ে রাখেন, মাওলা আলী আলাইহিসসালাম শাহাদাত গ্রহণের পরে মাওলা হাসানকে শাহাদাত করা হয়। মাওলা হাসান আলাইহিস সালামকে শাহাদাত করার পরে কারবালার প্রান্তরে মাওলা হুসাইনকে সপরিবারে শাহাদাত করে ইয়েজিদ ক্ষমতায় বসে এই অপকর্ম ঘটায় এজিদের নির্দেশে। এজিদ 3 বছর 4 মাস পরে ও এমনভাবে মরে যে কেউই ওর ঠিকানাই কইতে পারে না। এজিদের পরে এই দামেস্কের মসনদে, এই জাজিরাতুল আরবের দামেস্কের মসনদে কে বসলো? এজিদের ছেলে বসে নাই, এজিদের বংশধর মবিয়ার বংশধর বসে নাই। বসছে কে জানেন? মুসলমান সমাজ জানে না। বসছে হইল এজিদের সময়কার প্রধানমন্ত্রী, মবিয়ার সময়কার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে মারওয়ান বিন হাকাম, যিনি ছিলেন আবুল হেকামের ছেলে তথা আবু জেহেলের ছেলে মারওয়ান বিন হাকাম। সে বসে ক্ষমতায়। সে ছিল হজরত উসমানের মেয়ার জামাই এবং হজরত উসমানের আপন চাচতো ভাই, এই মবিয়ার আপন চাচতো ভাই। হজরত উসমানের বাবার নাম আফফান, তার আফফানের ছেলে হজরত উসমান এবং আবু সুফিয়ানের ছেলে মবিয়া এবং আবুল হেকামের ছেলে মারওয়ান। এই মারওয়ান ক্ষমতায় বৈশা, আবু জেহেলের ছেলে ক্ষমতায় বৈশা কারবালার পরে, এজিদের পরে দীর্ঘ এই লম্বা সময় তার বংশধর শাসন করে জাজিরাতুল আরব। আবু জেহেলের পোলা কি মুহাম্মদী দর্শন প্রচার করব? মারওয়ান কি মুহাম্মদী দর্শন প্রচার করব? এই মারওয়ানের বেতনখোর মৌলবীরাই আলে রসুলের প্রতি সালাম দিলে তাদের গা জ্বলে, তারা বলে বেদাত শিরক। আল্লাহর ওলিদের প্রতি সালাম জানাইলে মোহব্বত করলে তারা বলে বেদাত শিরক। আল্লাহর ওলির মাজারে গেলে তারা বলে বেদাত শিরক, মাজার পূজারি। কিন্তু এরা যে আবু জেহেলের পূজারি এবং আবু জেহেলের বংশের পূজারি, এইটা মুসলমান সমাজ জানেই না। তাই আজকে থেকে আমি বললাম, এই সালাফি ওহাবি যারা আছে এরা হলো আবু জেহেল আর আবু জেহেলের বংশের পূজারি। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করে, কিন্তু তাদের দর্শন, তাদের মোহব্বত হইল আবু জেহেল এবং আবু জেহেলের বংশের। এইটা দালিলিক। তাই আপনারা শুধু এইটুক জিজ্ঞাসা করেন, এজিদ মরার পরে এই জাজিরাতুল আরবের সিরিয়ার দামেস্কের মসনদে এই মক্কা মদিনা শাসন করার জন্য, এই দামেস্ক শাসন করার জন্য কে ক্ষমতায় বসলো? যায় দেখবেন আবু জেহেলের পোলা মারওয়ান বিন হাকাম বৈশা রয়েছে। আমি আজকে এখানেই রাখলাম। কিতাব সম্পর্কে বিস্তারিত আবার আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই বরকতময় রজনীতে আপনারা ইবাদত বন্দেগী করেন। কোনো মোল্লা মুন্সির এই সমস্ত বাজে কথায় শুনে নিজেরা বিভ্রান্ত হবেন না। তাদের চেহারার দিকে তাকান, তাদের আকীদার দিকে তাকান, তারা যে ভাষাগুলো ব্যবহার করে সেই ভাষাগুলো দেখেন। এই সালাফি ফেরকার মোল্লা মুন্সিগুলোর একটা মানুষের মুখের ভাষা এবং তাদের কথার বাচন ভঙ্গি সুন্দর না, এবং অকথ্য ভাষায় মসজিদের মধ্যে দাঁড়ায় গালিগালাজ করে, মসজিদের মিম্বরে দাঁড়ায় বলতেছে শবে বরাত পালনের থেকে বেশ্যাপাড়ায় শুয়া থাকা বলে ভালো, নাউজুবিল্লাহি মিন জালিক। আর ওই মসজিদের ভিতরে মানুষ বৈশা বলতেছে ঠিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। আপনাদের প্রতি সালাম ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর। জয় গুরু।